2025 बिसिनि मार्च दाल 30 सालमानि बिसिंदा जल जीवन मिशननि बिसिंथि हासिनि गोरों खामिबो पाइपलाइन सगैनाय दै सगैनाय नग अबहायाव आसालो विधानसभा त्रिपुरा मथनि एमएलए सञ्जय मालिक त्रिपुरा कक्सं थानि फिरम मलिका मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मालिक शाह फासला विधानसभानि अधिवेशनाव त्रिपुरा मथनि एमएलए सञ्जय मालिक त्रिपुरा लोक हामख्रिनि बगै कायसा कक दिसामानि कक अंका कामि आमसेरबो त्रिपुरा सामसेरबो ताबो दै गाहाम सगैयाखौ आबनि बगै तांबिदे मुरासुक याप्रि नाहारजरे थं संथानि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मालिक शाह थाका हागतर हापां दतर लोकरकनि जत बसावनि बागै वान सुकजाक दै गाहाम खायदान बगै लवाजिमो नाहारजक दंगो हास्तेनि हापांबो आसामंगन ताबो नागकजाक मन्त्रिग्रा देबसागा मिशन मतो ओ सामं खायजाकि दंगो बो देबसागा आवलि दै कामि आमसै खबै गोरों थायनो ताबो दै सगै दंगो तरक সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় উদ্যোগ আপনারা আমি আপনার মাধ্যমে যে অবস্থা জানাতে চাই 15 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে এরপর থেকে রাজ্যে পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামে পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন মোডে সেটা করছে রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227 যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে অর্থাৎ 83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে যেমন গভীর স্বল্প বেশের গভীর নলকূপ জল পরিশোধনাগার উদ্বোধনীমূলক যেমন ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিক্ষিপ্ত বসবাস এবং জল বহনকারী স্তরের অক্ষমতা রয়েছে সেই সকল এলাকায় ছড়া নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজও এখনো চলছে। এখন পর্যন্ত রাজ্যের মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প চালু আছে। আরও 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। সেইভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকার কাজ করছে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা থেকে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা 3,26,426, যার মধ্যে 2,59,458 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে অর্থাৎ 79.41%। Supplementary remote area এইখানে চিন্তারামপাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের সংকট এবং এখানে দেওয়া হচ্ছে না। তো তাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম দপ্তরের আধিকারিকদেরকে, ওনাদের বক্তব্য ছিল যে সেখানে লেয়ার পাওয়াটা খুবই কঠিন, যার কারণে তাদেরকে এখনো দপ্তর চেষ্টা করছে কিন্তু এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। তো আমার একটা অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার তরফ থেকে, আপনার মাধ্যমে সেখানে বিকল্প হিসাবে আমি যেটা শুনছিলাম জলীয় বাষ্পের মাধ্যমে দিনে মিনিমাম 300 লিটার জল পাওয়া যায়, পানীয় জল, বিশুদ্ধ জল। সেই মেশিনারি যদি এখানে সেট আপ করা যায় তাহলে বিকল্প হিসেবে তাদের একটা উপকার হবে। ধন্যবাদ। मन्त्रिग्रा एमएलए सञ्जय मालिक त्रिपुरानि कक साथानि मन्त्रिबो कक मन्त्रिग्रा ताबसो जरा गाहामखिनो दैनि सेबजाकि दंगो दै अबहाय गोबांमा स्किमनि बिसंथि देबो सामं दवै बुसकांगो हिमबै दंगो।
একটা দপ্তরে যদি তার পরিকাঠামো 5 বছর পার হয়ে যায়, এটা আবার মেনটেন্সের সময় আসবে, সেটা যদি চালু করা না। আমি বিশেষভাবে আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয় এবং দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়ে আগ্রহ কম রয়েছে। এটা আরও একবার বিধানসভাতে আমি উত্থাপন করেছিলাম। ওই সময় বলেছে যে ইমিডিয়েট সেটা চালু করা হবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই পাম্পটি চালু করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাম্পটির পাশে আমাদের থাকছড়া একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত, প্রধান উপপ্রধান মহিলা, 7 জন যে 9 জন মেম্বার মহিলা, সিআরএস মহিলা এবং পঞ্চায়েত সেক্রেটারি মহিলা, পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা। তো আমার প্রস্তাব থাকবে যাতে ওই পঞ্চায়েতকে এই ফান্ডটা হস্তান্তর করা হয়, তাহলে মাতৃশক্তিরা উৎসাহিত হবে এবং মহিলাদের দ্বারা এই ফান্ডটি যাতে পরিচালিত। আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মন্ত্রীকে রিকোয়েস্ট করবো দপ্তরে যারা আধিকারিক রয়েছে যাতে ওই পঞ্চায়েতকে দিলে পড়ে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা সেটাকে তার স্বাস্থ্য পরীক্ষা করবে, তাদেরকে ট্রেনিং দেবে, এতে মহিলারা কাজের একটা উৎসাহিত হবে এবং সেটা অন্তত পক্ষে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে এবং মহিলারা সে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, যাতে ইমিডিয়েট সেটাকে মহিলাদের বা পঞ্চায়েতে সাপ্লিমেন্টারি হিসাবে তাছাড়া গ্রামের সুপার ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে। উত্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে তাছাড়া গ্রামের সুপার ফার্মটি সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পত্রাদি ব্যবস্থা করার মাধ্যমে শুকর পালনের কাজ শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে খামার চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সত্য বলে তারা কারণ কি? উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উত্তর আসে, প্রশ্ন আসে। আগে যেটা তিনি বলেছেন যে প্রশ্ন এসেছে, তখন আমি ছিলাম না মন্ত্রী হিসাবে দপ্তরে। আমার মনে আছে আমি লাস্ট টাইম গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখন বিষয়টা রেজ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটা অস্বীকার করা যাবে না, কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ দিয়েছে কনস্ট্রাকশন পার্সিলি ওয়ার্ক করার জন্য, এই কাজটা 18-19 সাল থেকে শুরু হয়েছে। প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে এই গোমতী জেলার তাছাড়া শুকর ফার্মটি করার জন্য এবং সেখানে যে কম্পোজিশন দেওয়া হয়েছিল কাজের, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি শুকরের জন্য ফুডিং শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ শুকরের জন্য বোর্ড বেঞ্চ শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, রাট প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানুয়াল পিট নির্মাণ, আরসিসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেভারেজ এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকে, স্পেশালি এটা বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি কমপ্লিট করে এটা হস্তান্তর করার জন্য। তবে মাননীয় বিধায়ক আরেকটা জিনিস যেটা বলেছেন যে এখানে এসএসজি গ্রুপ মহিলাদের দ্বারা যেটা পরিচালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করব সেটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করব। ঠিক আছে। মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন এটা ঠিক। আমাদের আরকে নগর এবং দেবীপুর 2টা ফার্ম রয়েছে বড় পরিমাণে, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে, এটা সত্য নয়। কারণ ওই জায়গার বেশিরভাগ জায়গা আমরা কিন্তু ফডার প্লান্টেশনের জন্য রেখেছি। কারণ আমাদের ত্রিপুরার যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, এই গভর্নমেন্ট ফার্মগুলোতে যে ফডার আমরা ডিস্ট্রিবিউশন করি, গ্রিন ফডার, ওইগুলো আমরা সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। ওকে, মাননীয় সদস্য সকল প্রস্তাব